ব্যাপার লিটু, তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলা? আর এই ফকিনের বাচ্চাগুলো কারা? ও এরা, আচ্ছা ঠিক আছে, ওদের পরিচয় আমি একটু পরেই দিচ্ছি। তবে হ্যাঁ, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি যাবো আর আসবো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকবো? না, আমি এই সব জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আরে আমি বললাম তো, জাস্ট 2 মিনিট একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? ঠিক আছে। বাবা 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 বাবা, এত সুন্দর বাবা লিটু, এটা কি তোর বউ? হাই 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 হাই, এত ধনী মাঝের মেয়ে পরে তুই বিয়ে করে নিয়ে চল, আঙ্গুরে কপালটা তো খুই লাগেছে। লিটু, তোমার এই কি অবস্থা? তুমি এই সব পোশাক পরে আছো? সি, তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে তো তোমরা ফকিন্নি। আর এতে চিন্তা ভাবনা করার কি আছে? দেখো, আমরা গোষ্ঠীগত ফকির, আমরা জন্মতরেই ভিক্ষা করে খাই। ভিক্ষা হচ্ছে আমাকে পেশা, আর তুমি কইতাছো আমাকে ফকিরের মতো দেখা যাইতাছে। শোনো, ফকিরের কাম করি, ফকিরে ভিক্ষা মানুষ এমনি এমনি দেয় না, ভিক্ষা দিলে সোয়াব পায়, সেই জন্যই মানুষ ভিক্ষা দেয়, বুঝতে পারছো? আর তাছাড়াই আমাকে ফকিরের ভিক্ষা করে আমার বাপ দাদায় অনেক সয় সম্পত্তি করছিল, এই আমার মতো জমিদার পোলা মনে করো বিভিন্ন ড্রেস টেস কিনে আবার ফকির হয়ে গেছে, আবার রাস্তার মধ্যে ভিক্ষার জন্য নামছি, আমার একটা পেশা হয়ে গেছে। আর হ্যাঁ, এখন থেকে তুমিও ভিক্ষা করবা। এই যে আমার বোন দেখতেছো, আমার বোন ভিক্ষার সকল মাই মাসালা সবকিছু শিখাই দিব, ঠিক আছে? তবে হ্যাঁ, তুমি যে দামি পোশাক পরে আছো, এটা দিয়ে কিন্তু তোমার ভিক্ষা করলে চলবো না, লোকজন কিন্তু তোমার ভিক্ষা দিয়ে আবার দিয়ে এড়াই চলে যাবো। তোমার জন্য একটা কাপড় আছে, অনেক দিন আগের কথা, আমার বাবার মায়, আমার দাদি কি অবস্থা, যাই অবস্থা, সেই সময় আমার দাদি আমার ঠাক দিয়ে কইলো, নাতি তুই তো বিয়ে করবি, তো তো বউ, তখন ভিক্ষা করবো কোন কাপড় দিয়ে? কাপড় চোপড় তার নতুন করে কিনে দিল, তুই তোর ভিক্ষা টাকা পয়সা দিব না। তাই সেই কাপড়টা দিয়ে আমার কইলো, এই কাপড়টা দিয়ে দেশ, বংশের স্মৃতি, অনেক ভিক্ষা পাবো। শোনো, সেই কাপড়টা তোমার দিমো, তুমি সামনে এরকম করবা, বাস দেখবো অনেক টাকা পায়, তোমার চেহারা সুন্দর আছে। ভাবি চলো, এই সব কাপড় চোপড় সাইডে, ওই যে আমার দাদির দে ওই সিরাতে চুপ করো, আর একটাও কথা বলবে না। লিটু, তার মানে তোমরা ফকিন্নির বংশ, তোমরা ভিক্ষা করে খাও, এতদিন সবকিছুই আমার সাথে অভিনয় করে আসছো, তোমরা বড় লোক না, তাই না? তার মানে তুমি যে এত দামি দামি জামা কাপড় পরতে, সেইগুলো কোথায় থেকে এনেছো? আর তুমি এতদিন আমার সাথে নাটক করে গিয়েছো। লিটু, তুমি যে আমার সাথে দেখা করেছো, কত সুন্দর সুন্দর জামা কাপড় পরেছো, আমি তো ভাবছি যে তুমি সত্যি অনেক কোটিপতির ছেলে, তুমি অনেক বড় লোক, তোমার সাথে আমার বিয়ে হলে আমি সুখে থাকতে পারবো, কিন্তু তা না, তুমি আমাকে ভুলায় ভালায় তোমার প্রেমের জালে ফাঁসিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। তুমি বড় লোক মেয়ে দেখেছো আর বিয়ে করে বসেছো, তাই না? তুমি কি ভেবেছো তোমার মতো ফকিন্নি ছেলের সাথে আমি সংসার করব? কখনোই না। বৌমা, তুমি যদি আমার পোলার সাথে সংসার না করো, তোমার গেলে জেল খাটামো, খুব কষ্ট করে আমার পোলা তোমার পাইছে, সংসার করতেই হবে, আর আমার লাগে তোমার ভিক্ষা করতে হবে। চলো, আমার শাশুড়ি কাপড়টা বাই করে দেয়, পরাই, তারপরে এই আমি তোরা বড় লোকের মেয়ে আসছিলাম, তুমি কও না কেবল রে। বাবা, এই তোমার হরি ঠিকই কইছে, তোমার তো না সুন্দর দবদবা, এই তোমার হরিও আসিল, ধনী মাঝে মেয়ে বুলাই, তখন আমার সঙ্গে বিয়ে হইলো না, আমি আই না হাই রে, এই কেমন আমার শিখে বলাইছে। ভাবি, তুমি কোনো চিন্তাই করো না, এই যে আমার দেখতেছো না, আমিও না আমার চেহারা ছবি দেখিয়া দেহে মানুষের কাছ থেকে টাকা বেশি নেই, ওই যে পোলা মানুষ আছে না, সুন্দর মেয়ে মানুষ দেখলে বেশি টাকা ভিক্ষা দিব, আর তোমার চেহারা ছবি তো অনেক সুন্দর, তোমার আর বেশি টাকাই দিব। আরে চুপ কর তো, আমরা সবাই মিলে ভিক্ষা করা শিখাই দিব। চলো চলো। আরে আচ্ছা না, আমি কোথাও যাবো না। আরে দাঁড়াও, এত সহজ না, মেলাতে অবশ্য ভিক্ষা করে ব্যায়াম মিলে জমাইয়া তারপরে বিয়েটা করছি, ভিক্ষা করো এর লাগে সুযোগ, তারপরে চিন্তা করো বাড়িতে যাও কি না যাও।